রোজার উপর, রমজানের উপর অনেক আলোচনা চলেছে, এখনো চলছে, আবারও চলবে। এই আলোচনা, এই খুতবা খালি কি এবারেই প্রথম, না এর আগেও হয়েছে? যখন থেকে রোজা আসছে তখন থেকে মসজিদগুলোতে এইভাবে আলোচনা হইতেই আছে, চলতেই আছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে রোজাটার উদ্দেশ্য কি ছিল। লাল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের কারণে মহান আল্লাহ তাআলা আমাদের উপর রোজাটাকে ফরজ করেছেন। তাকওয়া যদি আমাদের মাঝে অর্জন হতো, তাহলে আজকে এই মুসলমানের একটি দেশে, রোজাদারদের একটি দেশে, নামাজিদের একটি দেশে 5 বছরের শিশু ধর্ষণ হতো না। শুনেছেন তো নাকি? হতো না। শুধু কি এটাই? এরকম অহরহ আছে। কোথায় গেছে আমাদের তাকওয়া? কোথায় গেল আমাদের নামাজ? কোথায় গেল রমজানের ইবাদত, তাহাজ্জুদ, তারাবি, এত সব কোথায় গেছে? সম্মানিত উপস্থিতি, দোষ আমাদেরও আছে। আমরা না বুঝেই অনেকেই অনেক কিছু করছি। ইসলামটাকে এক একজন এক একভাবে আমরা বরণ করে নিয়েছি, বিধায় আজকে আমাদের অবস্থা এরকম। দেখেন, এই মাসে যে সওয়াবের বর্ণনা আমরা শুনেছি না? 1 থেকে এই মাসের জন্য বরাদ্দ করা হয়েছে 10, 70, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর খালি কি ওইটাই বলা হয়েছে? এই মাসে এমন একটি দিন আসবে, যেই দিনের রাত্রিটাতে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আছে। 1000 বলা হয়নি, হাজার হাজার বলা হয়েছে, যে 1000 মাসের চেয়েও উত্তম ওই রাত্রিটা। তাহলে রমজান মাসের সওয়াব, রমজান মাসের বিশেষ ওই রাত্রিটির সওয়াব, এত সওয়াব মহান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আপনারা জানেন যে শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মহান আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, বিধায় এই রমজান মাসের এত ফজিলত। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এত সব ফজিলত রোজার কারণে না রমজান মাসের কারণে? একটু জিজ্ঞাসা করলাম, একটু জবাবটা চাই। রোজার কারণে এই মাসে এত ফরজ, না রমজান মাসের কারণে? জবাবটা কেউ কিন্তু দিতে পারবো না। দেখেন, রোজার সওয়াব আপনারা কেউ জানেন কত? জানেন কেউ? জানি না। এই জন্য জানি না, রোজার সওয়াব কি দিবেন এটা আল্লাহ তাআলা নিজেই দিবেন এবং তিনি জানেন। এই জন্য রোজার সওয়াবের কোনো ঘোষণা আসে নাই। ঘোষণা আসছে রমজান মাসের সওয়াবের। তাহলে এত সব ফজিলত, এত সব বেশি বেশি করে যে ইবাদত করছি এই সওয়াবের আশায়, এই রমজান মাসের কারণে। তাহলে রমজান মাসের কারণে এত সওয়াব হওয়ার পরেও ফের বিশেষ যে একটি রাত, ওই রাতটা থেকে আরো বেশি সওয়াব। ওইটা কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় মহান আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় এই কদরের রাত্রিতে আমি কোরআনকে নাজিল করেছি। তাহলে কি বোঝা গেল যে রোজার সওয়াব না রমজানের সওয়াব? রমজান মাসের সওয়াব। রমজান মাসের ওই রাত্রিটার সওয়াবের কারণে এত সওয়াব। সম্মানিত উপস্থিতি, এই রোজার মাসে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। সেহরি আমাদের সামনে, ইফতারি আমাদের সামনে আছে। ইফতারিগুলো কিন্তু হালাল। এই হালাল ইফতারিগুলো আমরা খাচ্ছি না। কেন খাইনি? এটা এই মুহূর্তে খাইলে এটা হারাম, এটা বুঝেছি, এই জন্যই খাইনি।
খাইলে রোজা ভঙ্গ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করলেন, সুদকে হারাম করেছেন। এখানে আমরা যারা আছি রোজাদার নামাজি ভাইরা, সুদ আমরা খাচ্ছি কিনা একটু নিজেকে জিজ্ঞাসা করি। আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আমিও এই সুদের সাথে জড়িত। আমি যে বেতনটা পাই যে ব্যাংক থেকে, ওই ব্যাংকটা সুদের কারখানার সাথে ডুবে আছে। এক কথায় আল্লাহ বলছেন সুদ হারাম, রাষ্ট্র বলতেছে যে সুদ আইনগতভাবে সিদ্ধ। আমি যদি 10 টাকা লোন নিতে যাই, আমাকে বলবে নাকি যে ভালো একটা মানুষ আইছে, জামাতের সেক্রেটারি হিসেবে আইছে, এনার কাছে সুদ নেওয়া যাবে না? বলবে ব্যাংক? কারো ক্ষমা নেই। তাহলে সুদটা হালাল করা হয়েছে না? হয়েছে কিনা? তা আল্লাহ তাআলা সুদটাকে হারাম করলেন, আর সরকার এই সুদটাকে হালাল করেছে, আইন করেছে। তাহলে এই সুদ যদি আমি খাই, সুদ যদি দিই, সমাজে যদি চলে, তাহলে ইফতারিগুলো, হালাল ইফতারিগুলো এখন খাইলে যদি রোজা ভাঙে যায়, সুদ খাইলে আমার ইমানটা থাকবে না ভাঙবে? বলেন, ভাঙে যাবে। খুব কড়া কথা, কিন্তু আসলে ভাঙে যাবে। ইমান আছে কিনা দেখেন। প্রথমেই শুনেছেন যে মহান আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছে ইমানদারদের উপর। তা আমাদের তো ইমানে নাই, খাওয়া আমরা রোজা নিয়ে পাচার করছি। এই জন্য আমাদের সমাজের এই অবস্থা। আমার দ্বারা নামাজও হয়, রোজাও হয়, তারাবিও হয়, তাহাজ্জুদও হয়, কোরআন পড়াও হয়, সুদও হয়। তাহলে ইমান শেষ। সম্মানিত উপস্থিতি, এই ব্যবস্থা সুদকে উৎখাত করার জন্য আপনি আমি একাই যথেষ্ট নয়, সবারই প্রয়োজন। যারা মনে করেন আমার রোজাকে আল্লাহর কাছে কবুল করাতে চাই, আমার ইবাদতগুলোকে আল্লাহর কাছে কবুল করাতে চাই, তার মাথায় যদি এই চিন্তা না থাকে যে সুদকেও আমি এই সমাজ থেকে উৎখাত করতে চাই, এই চিন্তা যদি মাথায় না থাকে, তার আসলে ঈমান নাই। এটা কোরআন পড়লেই বুঝতে পারবেন, গবেষণা করলেই বুঝতে পারবেন। আমার মনে হয় যে খুব সহজ ভাষায় বলার চেষ্টা করেছি যে সুদ খাইলে ঈমান থাকে না। ঈমান কাকে বলে?